ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। প্রিয় স্বামী জ্ঞানাপ্রতানন্দজি মহারাজ এবং আমার সাধু ভাইরা, ব্রহ্মচারী ভাইরা এবং আমাদের ভক্তেরা, আমাদের বিষয় হচ্ছে স্বামী আত্মস্থানন্দজির স্মৃতি ও আধ্যাত্মিক জীবন। 50 মিনিট সময়, তার মধ্যে 25 মিনিট মহারাজের সম্বন্ধে আর 25 মিনিট আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব মাত্র। স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, যদিও তিনি ক্যালকাটা স্টুডেন্টস হোম, এখন বেলঘরিয়া, তখন ছিল গৌরীপুরে, দমদম এয়ারপোর্টের কাছে। তার জীবন আরম্ভ হয়েছিল, আধ্যাত্মিক জীবন শুরু হয়েছিল, কিন্তু তার পরিণতি হয়েছিল এই লেগেড হাউস, বেলুড়মঠের লেগেড হাউস। লেগেড হাউসেতে থাকতেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য এবং স্বামীজির সন্ন্যাসী শিষ্য। তখন তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের সহসংঘাধ্যক্ষ স্বামী অচলানন্দজি মহারাজ, যিনি কেদার বাবা নামে সবচেয়ে সুপরিচিত। আত্মস্থানন্দজি মহারাজ শুনেছেন কেদার বাবার কথা, তাকে দর্শন করার জন্য বেলুড়মঠে এসেছেন গৌরীপুর থেকে। তিনি খুঁজছেন কোথা আছে, খুঁজে খুঁজে পেলেন যে লেগেড হাউসে আছে। লেগেড হাউসে তখন দেখেন একজন খুব প্রাচীন সাধু, নেংটি পরা, তিনি ঘুরছেন ওই লেগেড হাউসের বারান্দায়। তখন সেই যুবকটি, তখন যুবক ছিলেন, ছাত্র ছিলেন, আত্মস্থানন্দজি মহারাজ জিজ্ঞেস করলেন, কেদার বাবা কোথায়? কেদার বাবার উত্তর না দিয়ে তাকে কাছে ডাকলেন, কাঁধে হাত দিলেন, তার পরিচয় জিজ্ঞাসা করলেন। করার পর বললেন, দেখো, অনেক জীবন তো চলে গেছে, তুমি কি একটা জীবন, এই জীবনটা স্বামীজির কাছে তুমি উৎসর্গ করতে পারবে না? স্বামীজির কাছে ব্যয় করতে পারবে না? তার সেই আন্তরিক ডাক, সেই আন্তরিক ডাক আত্মশ্রী মহারাজের অন্তরে প্রবেশ করেছিল। প্রকৃতপক্ষে এই অচলানন্দজি মহারাজের জন্যই তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রির পরীক্ষা না দিয়ে ঘর বাড়ি ছেড়ে ছেড়ে তিনি এই বেলুড়মঠে তিনি যোগদান করেছিলেন। তার বংশগৌরব ছিল, উজ্জ্বল জীবন ছিল, কিন্তু স্বামীজির যে ত্যাগ, বৈরাগ্য, ত্যাগ ও সেবা, এই আদর্শে উদ্দীপিত হয়ে তিনি এই সাধু হওয়ার সংকল্প গ্রহণ করেছিলেন বেলুড়মঠেতে। তিনি ছাত্রাবস্থায় মন্ত্রদীক্ষা পান আমাদের শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী বিজ্ঞানন্দজি মহারাজের কাছে, আমরা সবাই জানি। দীক্ষা নেওয়ার পর তার ব্যক্তিগত ডায়েরিতে দেখা যায় তিনি কত জপ করতেন। যে আধ্যাত্মিক জীবন বলা হয়েছে, তিনি আমাদের কীভাবে আধ্যাত্মিক জীবন যাপন করতে হয় তা নিজের জীবনে তিনি দেখিয়ে গেছেন। দীক্ষা নেওয়ার পর প্রথমে এক জায়গায় লিখেছেন 5000 জপ করছেন, অনেক দিন চলল। তারপর 5000 থেকে 11000, 11000 থেকে 50,000 একদিনেতে। পরবর্তীকালে যখন আমাদের ষষ্ঠ সংঘাধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজের মহাসমাধি হয়, তার কিষেনপুরে তপস্যা করছিলেন, সেই সময় বলতেন যে তিনি 1,00,000 বার জপ করেছিলেন। তার জপ ধ্বনি ছিল অপূর্ব নিষ্ঠা, কোনোদিনই প্রত্যবায় হয়নি, কোনোদিন বাদ যায়নি।
সকাল সন্ধ্যায় তিনি নিয়মিতভাবে জপ করতেন। ভোর 3টের সময় উঠতেন। যারা সেবকরা আছে, আগে আমরা যখন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন তখন দেখেছি আমার পাশে করে থাকতেন। তিনি ভোরবেলা উঠে করতেন এবং ঠিক 5টার সময় তার সময়ানুবর্তিতা ছিল একবারে দেখার মতো। মন্দিরে যেতেন, সব মন্দিরে প্রণাম প্রার্থনা করে ঘরে ফিরতেন। ছবির মতো তার জীবন ছিল। তিনি কিন্তু সোজা হয়ে হাঁটু মুড়ে বসতেন, পদ্মাসন করে বসতেন শেষ জীবন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত, যতক্ষণ না তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার আগে পর্যন্ত তিনি সোজা হয়ে বসতেন। প্রথম যখন সাধারণ সম্পাদক ব্রতে বৃত ছিলেন এবং সহসংগ্ন করলেন, কিছুকাল তিনি আরতিতে সবাইয়ের সঙ্গে বসতেন এবং মঙ্গলারতি যেতেন। তার পরবর্তীকালে তিনি আর পারতেন না, ঘরেই বসতেন। সন্ধ্যার সময় যখন প্রণামাদি ভক্তদের শেষ হয়ে যেত, আরতি চলত, সেই সময় তিনি ঘরেতে আসন পেতে জপ করতেন। সেদিন একটা ঘটনা, আরতির শেষ হওয়ার পর আমাদের হেডকোয়ার্টার অফিস থেকে মহারাজরা কয়েকজন মহারাজ যেতেন চা খেতে তার সঙ্গে। স্বামী সহসঙ্গতক্ষ মহারাজ থাকলে তারাও সেই চায়ের আসরে যোগ দিতেন। তারা জহাতির এসেছেন, কিন্তু মহারাজ জব থেকে উঠছেন না, অনেকক্ষণ বসে রইলেন তারা। তো আমি কয়েকবার আস্তে আস্তে দরজা ঠেলে দেখলুম তিনি তখনও জপে বসে আছেন। যখন অনেকক্ষণ হয়ে গেছে তখন আমি মহারাজকে বলি, মহারাজ আপনারা চা খেয়ে নিন। মহারাজ বোধ এখনও উঠবেন না মনে হচ্ছে আমার। তারা তার চা খেয়ে চলে গেলেন। সেদিন তিনি রাত্রি 8টার পর তিনি জব থেকে উঠলেন এবং বাইরে গেলে, যখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন তখনও দেখেছি, বাইরে গেলে যদি রাত্রিবেলা ফিরতেন, ভোরবেলা ঠিক 3টের সময় উঠতেন এবং রাত্রিবেলা এলে শোয়ার আগে, ফ্লাইটে তো বা ট্রেনে তো জব হতো না, বিশেষ করে ফ্লাইটে যেতেন, কিন্তু তিনি এসে মুখ হাত ধুয়ে জপ করে তারপর খাওয়া দাওয়া বা অন্য কিছু করে তারপর শুতে যেতেন। এই আধ্যাত্মিক জীবনের যে বুনিয়াদ, এইভাবে তিনি সারা জীবন করে আমাদের দেখিয়ে গেছেন। তারপর তার ডায়েরিতে আমরা দেখি এই যে স্বামীজির যে শিবজ্ঞানের জীবসেবা, মানুষের সেবা করা, সে সম্বন্ধে তারা প্রথম থেকেই তার এই খুব অন্তরে একবারে গেঁথে গিয়েছিল। তিনি ডায়েরিতে লিখছেন, 12 এপ্রিল 1938 সালে, সমস্ত কাজের মধ্যেই শ্রী শ্রী ঠাকুরের কাজ করো, এই ভাবটিতে ক্রমশ সমস্ত অভিমান দূর হয়ে যায়। কর্ম না করলে হয় না। স্বামীজির ডাবল থিওরি এই জন্য এস্টাবলিশ করলেন, দুটোই সমান প্রয়োজন এবং একই দরের। যে ব্যক্তি ধ্যান করছে তার যে লাভ হচ্ছে, আর যে ব্যক্তি কার্য করছে তারও সেই লাভ। তিনি তার এই জীবনটা ছিল একবারে কর্মময় জীবন, কর্মই তার উপাসনা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। এটি রাজা মহারাজ বারবার বলেছেন, স্বামীজির কথায় রয়েছে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। সেই ওয়ার্শিপের তিনি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি শুধু কয়েকটা ঘটনা বলবো। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ছিলেন, মাও ছিলেন। তার দুজনে একবার হৃদয়ের সঙ্গে স্টিমারে করে ঘাটালে গেলেন। ঘাটালের গিয়ে অপর পারে হুগলি জেলা বন্দর নামক স্থানে, সেখানে নামলেন কামারপুকুর যাবেন বলে। কিন্তু এত বৃষ্টি, টানা বৃষ্টি, তাতে যাওয়া সম্ভব হল না। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে, আচ্ছা হিরোকে দেখো তো কোথাও জায়গা পাওয়া যায় কি না। তো সেখানে এক মোদকের বাড়ি ছিল। সে মোদকের বাড়িতে
তার ইচ্ছে ছিল, নতুন বাড়ি করেছে, কোনো সাধু মহাপুরুষ যদি 3 দিন বাস করেন তারপর আমি গৃহপ্রবেশ করব। খুঁজতে খুঁজতে সেই মোদককে তার বাড়িতে এলেন, আর 3 দিন অবিরাম বৃষ্টি, কোথাও বেরোতে পারেননি, 3 দিন সেখানে ছিলেন। এবং সেই মোদক পরিবার শ্রীরামকৃষ্ণদেব মা সহদেবীকে প্রাণ ভরে সেবা করেছিলেন। তারপর তারা চলে গেলেন। আমাদের যখন 1978 সালে পশ্চিমবাংলা ভয়ঙ্কর বন্যা হয়, সেই সময়ে প্রায় সারা পশ্চিমবাংলার 7 দিন ধরে ক্রমাগত বৃষ্টি হয়েছিল এবং সমস্ত নদীর অনেক পাড় ভেঙে গিয়েছিল খুব ব্যাপক আকারে। ঠিক দুর্গাপুজোর আগে ব্যাপক আকারে আমাদের ত্রাণ সেবা করা হয়েছিল। তার মধ্যে একটি ছিল ওই কামারপুরের কাছাকাছি বালিদেওয়ানগঞ্জ অঞ্চলে তারকেশ্বর নদীর বাঁধ ভেঙে গিয়ে পুরো একবারে সমস্ত গ্রাম ভাসিয়ে নিয়ে গেছিল। সেখানে যখন রিলিফ প্রাথমিক আরম্ভ হলো, তারপর যখন ওই গৃহ নির্মাণের কাজ আরম্ভ হলো, তখন তিনি জানতে পারলেন যে এক মোদকের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব মহাসদী 3 দিন বাস করেছিলেন। খুঁজতে লাগলেন, খুঁজে পাওয়া গেল। খুঁজে পাওয়া গিয়ে তো আমাকে একদিন বললেন, আচ্ছা দেখতো যে শ্রীরামকৃষ্ণ যে মোদকের বাড়িতে ছিলেন কোথায় কি আছে। তারপরে পুঁথিতে খুব সুন্দর বর্ণনা আছে। আমি বলি পুঁথিতে আছে, বলে আমাকে লিখে দিই। আমি লিখে দিলাম পুরোটা। তারপর সেটাকে তিনি একটা শ্বেত পাথরে সেই বর্ণনাটি উৎকীর্ণ করে সেই মোদকদের বাড়িতে তাদের অনুরোধ করে সেখানে তিনি স্থাপনা করলেন, লোকে জানতে পারে। তখন তাকে যে কোনো ভক্তরা ওই বালিদেওয়ানগঞ্জের রিলিফের সেন্টারে যারা দিতেন, তারা হেঁটে, তখন তো বাস চলেনি, হেঁটে হেঁটে ওই মোদকের বাড়িতে যেতেন। পরে তাদেরকে অনুরোধ করে সেখানে একটা ছোট্ট মন্দির তৈরি করা হয়, এখনও আছে। কিন্তু দুঃখের বিষয় সেই মন্দিরটা ঠিক পরবর্তীকালে প্রজন্মরা সেটাকে ঠিক সংরক্ষণ করতে পারেনি। কিন্তু পাশে একটা ছোট আশ্রম রয়েছে, সেখানে হয়েছে। এই 1 বছর আগে, গত বছর তার আগে বছর আগে আমি দেখতে গিয়েছিলাম কামারপুকুর থেকে সে মন্দিরটা কেমন আছে, বালিদেওয়ানগঞ্জের কেমন আছে দেখতে গিয়েছিলাম। তার এই দিকে খুব নজর ছিল যে স্বামীজি, ঠাকুর, মায়ের যে স্মৃতিবিদিত স্থানগুলি কীভাবে সংরক্ষণ করা হয়, কীভাবে আমাদের অধীনে আসে। তারপরে শিহরে যখন এই ত্রাণ কাজের সুবাদেতে তিনি অনেকবার কামারপুকুর জয়রামবাটি গিয়েছেন, আমিও তার সঙ্গে থাকতাম সবসময়, বেশিরভাগ সময়টাই। তা তিনি তখন পড়েছেন যে শিহরে যে বেলগাছে যে মায়ের যে মা সীমাসুন্দরী অপূর্ব দর্শন হয়েছিল, যে বেলগাছ থেকে একটা পুরা সুন্দরী মেয়ে, লাল চলি পরা, গা ভর্তি গয়না, যে শ্যামাসিংকলায় ধরে এলো, মা তোমার ঘরে এলুম। সেই বেলগাছটা এল্লাপুকুরটা খুঁজে খুঁজে পাওয়া গেল। তখন আমায় বললেন যে দেখ তো এই বেলগাছের তলায় কোনো ঘটনার কোথায় আছে। আমি জানলাম পুঁথিতে খুব সুন্দর আছে। তখন তিনি সেই পুঁথি থেকে লিখে দেওয়া হলো। তখন তিনি একটা এই শ্বেত পাথরে সেই বর্ণনাটা উৎকীর্ণ করে ওই বেলগাছের তলায় রেখে দিয়েছিলেন। সেটা অনেক দিন ছিল সেটা এল্লাপুকুরের পাড়ে। পরবর্তী যখন সহাধ্যক্ষ ছিলেন, হয়তো তাকে মার দর্শন তাকে দিয়েছিলেন, তখন একদিন তিনি সারদা মঠের যে সাধন সম্পাদকা ছিলেন আমাদের অমলাপ্রাণা মাতাজি, তাকে ডাকলেন, বলে দেখো তোমরা জয়রামবাটি কামারপুকুর যাও, তোমাদের থাকবার জায়গা হয় না, আর জয়রামবাটি কামারপুকুরে তোমরা কোনো আশ্রম তৈরি করতে পারবে না, তো শিহরটা নাও না কেন? শিহরটা মায়ের তো স্মৃতি রয়েছে, বেলগাছটা রয়েছে। তখন তিনি জয়রামবাটির যে অধ্যক্ষ ছিলেন অমিয়ানন্দকে বললেন। আর ঠিক সেই সময় একজন বিডিও ছিল, ওই স্থানীয় বিডিও ছিল কোতলপুরের, তিনি ছিলেন নরসিংহজের দীক্ষিত, তিনি সহায়তা করতে এলেন। আর মায়ের বংশধর সত্যব্রত মুখার্জি, তিনিও এগিয়ে এলেন। তখন অনেকটা জায়গা তাই কেনা হয়ে সে বেলগাছ সহ, সে বেলগাছটা এখনও রয়েছে, সেখানে সে কাজ করে, সেখানে মায়ের একটা ছোট মূর্তি রয়েছে করে সেখানে তিনি করলেন। এইভাবে সারদা মঠের এই শিহরের মায়ের স্মৃতিবৃত্ত জায়গাটি, এই বেলগাছটি নেওয়া হয়েছিল বলেই
আমাদের এখনও পর্যন্ত রয়েছে। কত দুদিনের এক ঘটনা। আর যে জায়গায় দক্ষিণেশ্বরের পঞ্চবটি, মূল পঞ্চবটিটাই নষ্ট হয়ে গিয়েছে। তারপর একদিন তার কি চিন্তা হলো, হয়তো তাকে মা জগদ্ধাত্রী দর্শন দিয়েছিলেন মনে হতে পারে, যে হঠাৎ একদিন তিনি শারদা মঠে অমলাপ্রাণ মাতাজিকে ডাকলেন, দেখো তোমরা তো দুর্গা পূজা করতে পারবে না, অসুবিধা অনেক আছে, তোমরা জগদ্ধাত্রী পূজা করো না, তো মা তো জগদ্ধাত্রী ছিলেন, সেটা তোমরা করতে পারো। এই শারদা মঠের প্রতি মহারাজ খুব স্নেহ দৃষ্টি ছিল, প্রীতি দৃষ্টি ছিল, আমরা দেখেছি। তখন তার মহারাজের কথা মতো তিনি এই শারদা মঠেতে জগদ্ধাত্রী পূজা প্রচলন করা হলো। তারপরে একবার মহারাজ আগরতলায় গিয়েছিলেন দীক্ষা দিতে, তা কয়েকদিন ছিলেন, বেশ কয়েকদিন ছিলেন। তারপর একদিন তিনি আমাকে বললেন, দেখতো এই আগরতলা শহরে কোথায় কোনো দেবী দুর্গা মন্দির আছে। তিনি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন, দেখ আমার ষোড়শ পূজা পুজো কর। তারপর সঞ্জয় বলে একজন সাধু ছিল, তাকে খোঁজ করলাম, হ্যাঁ বলে হ্যাঁ, তাকে জিজ্ঞেস করলাম যে রাজাদের যে দেবালয় রয়েছে, সেই দেবালয়ের পাশেই মা দুর্গার একটা মন্দির রয়েছে। আমাকে বললেন যে যা ষোড়শ পূজা দিয়ে আয়। আমি ষোড়শ পূজার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে সেখানে গিয়ে সঞ্জয়ের সঙ্গে সেই পুরোহিতকে আগে থেকে ব্যবস্থা করে আমরা যতক্ষণ পূজা হলো আমরা ছিলাম, তার প্রসাদ নিয়ে আমরা এলুম। আর তিনি যেখানেই যেতেন দেবদেবী দর্শনে যেতেন। একবার তিনি এলাহাবাদে গেছিলেন তার বিজ্ঞান নির্মাজের আশ্রমের কাছে। আমাদের আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না। হঠাৎ সেখানকার অধ্যক্ষ নিখিলেশ্বরানন্দজি মহারাজ, নিখিলাত্মানন্দজি মহারাজ, দেবেন মহারাজ বললেন, মহারাজ একটু দূরে একটা শিব মন্দির আছে, পাড়িয়ালি মহাদেব বলা হয়, চলুন দেখে। বিজ্ঞান মহারাজ বেশ কয়েকবার গিয়েছেন। বিজ্ঞান মহারাজ গিয়েছেন, তাহলে আমিও যাব। তখন তড়িঘড়ি করে ব্যবস্থা করে আমরা তাকে সেখানে নিয়ে গেলাম। এবং যেখানেই যেতেন সেখানে কোনো অধিষ্ঠাত্রে দেব বা দেবী থাকতেন, সেখানে তিনি যেতেন এবং প্রণামাদি করতেন এবং পূজাদি দিতেন। তারপরে মহারাজ একটা ছিল সিক্স সেন্স, যাকে আমরা বলি, লোককে খুব চিনতে পারতেন। তিনি কোনো ছেলেকে বা মেয়েকে, ছোটো যা ছেলে মেয়ে যা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, একবার পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে বুঝতে পারতেন ছেলেটির প্রবৃত্তি বা সেটি তার প্রবৃত্তি কেমন আছে, কেমন ধরনের এসেছে। দেখতেন যে সাধু হওয়ার লক্ষণ রয়েছে, তাকে তখন সেই সময় থেকে ছাত্রাবস্থা থেকে সেইভাবে তিনি তাদেরকে পরিচালনা করতেন, তাদের জীবনকে সেইভাবে তৈরি করে দিতেন। বিশেষ করে যখন রাজকোটে ছিলেন, তখন রাজকোটে অনেক সন্ন্যাসিনী হয়েছিলেন আমাদের মঠেতে। তিনি প্রথম থেকে তাদের ছাত্রাবস্থা, বাচ্চা বয়স থেকে আসতো, তারা যখন বড়ো হলো, স্কুলে পড়লো, তখন তাদেরকে তিনি ধীরে 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 এই আধ্যাত্মিক পথে নিয়ে এসেছিলেন, কীভাবে জীবনযাপন করতে হয় তা করে করে তার পরবর্তীকালে সবাই সন্ন্যাসী হয়েছিলেন। এই পিপিটির কথা বললেন আমাদের অসীম মহারাজ, কৃতানন্দজি মহারাজ। এই পিপিটি স্টেজে যখন জয়েন করতে আসতো, তিনি দেখতেন, বুঝতে পারতেন কোন ছেলে সাধু হবে, কোন ছেলে থাকবে আর কোন ছেলে থাকবে না। তিনি তাকে কয়েকদিন থেকে ইচ্ছা করে বাড়ি পাঠিয়ে দিতেন, যে ফিরে এলো, না হলে যে ফিরে আসে তখন তাকে তার পরীক্ষা করতেন ঠিক তার অনুরাগ আছে কিনা, ঠাকুরের প্রতি, সঙ্ঘের প্রতি অনুরাগ আছে কিনা, আদর্শের প্রতি অনুরাগ আছে কিনা। আর যাদের হতো না তাদেরকে তিনি বিদায়ী করে দিতেন। অনেক সময় ব্রহ্মচারী তার সহকর্মী অনুরোধে রাখতেন বটে, কিন্তু তিনি বলতেন, দেখো ও থাকবে না, কিন্তু তোমার ইচ্ছে বটে, কিন্তু থাকবে না। ঠিক পরবর্তী দেখা গেছে তারা কেউ থাকেনি, সবাই সঙ্গ ত্যাগ করে চলে গেছে। তিনি এত লোককে জানতে পারতেন, তো ভিতরটা দেখতে পেতেন,
যে কাকে কী দিয়ে কাজ করা হবে, ঠিক তাকে সেইভাবে করতেন। এই যেমন স্বামীজির বাড়ির কথা বলা হলো, স্বামীজড়িতে স্বামীজির সেন্টিনারি হওয়ার আগে থেকেই চেষ্টা চলছিল যাতে স্বামীজির পৈতৃক অধিগ্রহণ করা যায়। পুরো ফাইলটা আমরা দেখেছি, হেডকোয়ার্টার ছিল, পুরো ফাইলটা আমরা দেখেছি আমি। কিন্তু অনেকেই চেষ্টা করেছেন, কোনো কিছুতেই সুবিধা হয় না। তিনি যখন সাধারণ সম্পাদক হলেন, বহেই তার প্রথম কাজ ছিল স্বামীজি অধিগ্রহণ করা, এবং দুজন সাধুকে তিনি ঠিক করলেন। পার্থ মহারাজ, এখন তিনি বিবেকতীর্থে রয়েছেন, আর সঞ্জীব মহারাজ তিনি রামকৃষ্ণ লোকে চলে গেছেন। এই দুজনকে ঠিক করলেন, বলে এরাই ঠিক পারবে কাজ করতে। এবং কি ঝঞ্ঝাটের মধ্যে, সংঘাতের মধ্যে, বিপদের মধ্যে এই অধিগ্রহণ করা হয়েছে তা কল্পনার অতীত। সে সন্ধ্যে বইয়ে বেরিয়েছে, স্বামীজি পত্রিকা থেকে সে বইটি প্রকাশিত হয়েছে, ওই পার্থ মহারাজ লিখেছেন আমাদের। মহারাজ যখন সহসংধ্যক্ষ হলেন, তখন সেই দুজনকে অন্যত্র বদলি হওয়ার কথা ছিল, কিন্তু মহারাজ তখনকার দিনে হেডকোয়ার্টার সেই সাধারণ সম্পাদক ছিলেন, তাকে ডেকে বলেন, দেখো এদেরকে তুমি যদি ছেড়ে দাও, তুমি কোনোদিনই আর স্বামীজির বাড়ি দখল করতে পারবে না। তখন সে রাখা হলো, শেষ পর্যন্ত দখল হলো, শেষ পর্যন্ত তারা সমস্ত কাজে সফলতা এলো। এভাবে তিনি লোক চিনতে পারতেন, কোথায় কোন কাকে দিলে, কোন সাধুকে দিলে, এবং তিনি তার একটা ছিল প্রখর স্মৃতিশক্তি ছিল। তিনি যখন কোনো আশ্রমে যেতেন, সব সাধুদেরকে একবার ভাইয়ের মতো বা দাদার মতো মিশতেন, প্রত্যেকের নাম জানতেন, এবং কে কী কাজ জানে, কার কী কোয়ালিফিকেশান সব তিনি জানতেন। এবং ফিরে এসে কোনো হলে তিনি সেইভাবে নিতেন। অনেকে দেখতেন যারা MA পাস করে গেছে, বিএড নেই, বিএড করা, তার মধ্যে রমেন্দ্র মহারাজ বসে আছেন, তার মধ্যে একজন, তাকে বিএড পড়ে, কত ছেলেকে বিএড পড়েছেন তিনি, যাতে পরবর্তীকালে আমাদের কাজে লাগে, ঠাকুরের কাজে লাগে। এই সমস্ত তার ছিল সংঘের প্রতি তার একটা আনুগত্য, প্রীতি, ভালোবাসা এবং সঙ্গময় জীবন। সঙ্গ ছাড়কে জানতো, আগে সঙ্গ, তারপর নিজের কাছে। তার ডায়েরি দেখেছি, তিনি অনেক রোগে ভুগছেন যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। মাঝে মাঝে পেট খারাপ হতো, জ্বর হতো, সর্দি কাশিতে ভুগতেন, কাউকে কিচ্ছু বলতেন না, আমাদের জানতে দেন না। তিনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ইচ্ছে খেতেন, কিন্তু তার সারাদিনে রুটিনের কোনো ব্যাঘাত হতো না, ঠিক করে যেতেন। তো অপূর্ব তার ঠাকুর তাকে এমন শক্তি দিয়েছিলেন তাকে। এই রেঙ্গুনের যে রাঁচির স্যানিটোরিয়ামের কথা বলে একটা তিনি বলেছিলেন, যে রাঁচির স্যানিটোরিয়ামেতে একটা এসেছে, ডাক্তার বললেন তাকে অপারেশন করতে হবে, তার রক্ত দরকার। তার নাম পরিতোষ চক্রবর্তী, হাজারীবাগের লোক, তার রক্ত দরকার। এই সার্জন বলে এক্ষুনি রক্ত না দিলে একে বাঁচানো যাবে না। তখন তার যে ব্লাড গ্রুপ কার সঙ্গে মিলছে না। তো দেখা গেলো মহারাজ বললেন, মহারাজ এগিয়ে এলেন, তো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট স্যানিটোরিয়ামে। মহারাজ এগিয়ে এলেন, এগিয়ে এসে তার দেখা গেল তার ম্যাচের সঙ্গে তার রক্তের গ্রুপ মিলিয়ে হয়ে গেছে। মনে আমার রক্ত দাও। লোকটি বেঁচে গেল। তিনি মাঝে মাঝে আসতেন, মাঝে আমাকে পরিচয় করিয়েছিলেন। তার ছেলেও এখন খুব ভালো প্রতিষ্ঠিত, তিনি দীর্ঘকাল বেঁচে ছিলেন। এইভাবে অপরের জীবনকে বাঁচাতে তিনি ঝাঁপিয়ে পড়তেন। কোনো কাজে ওই যে বলে ক্রাইসিস না, যখন কোনো আমাদের আশ্রমে গণমাল হতো বা কোনো কিছু অঘটন ঘটেছে, সেই ঘটনাকে আশ্রমকে সামলাবার জন্য তাকেই পাঠানো হতো। তিনি অদ্ভুত উপায়ে সবাইকে ভালোবাসে, সবাইকে এক করে, সবাইয়ের মধ্যে মিশে সব কিছু জেনে নিয়ে ঠিক সেইভাবে সঠিক পদক্ষেপ তিনি নিতেন। আরেকটি ঘটনা বলবো। মহারাজ গেছেন কনখলেতে, আমরা আছি, আর তখন ছিলেন তখনকার সম্পাদক নিয়তি মহারাজ, স্বামী নিত্য সুন্দরানন্দ, তিনি এখন রামকৃষ্ণ লোকে আছেন। আমরা ফিরব কনকল থেকে দিল্লিতে ফিরব। একজন ভক্তের ভালো গাড়ি ছিল, বিদেশি গাড়ি, সে গাড়ি নেওয়া হলো।
কিন্তু উনি ড্রাইভার নিলেন না। তা আমি বললাম, মহারাজ, যে গাড়ি, যে ড্রাইভার, তার গাড়ির সঙ্গে তো আর একটা কথাবার্তা হয়, সে ঠিক জানে, তাকে নিন। বললেন, না, আমার তেওয়ারি আছে। তেওয়ারি বলে ড্রাইভার ছিল, সে তেওয়ারিকে নিলেন। কিন্তু তেওয়ারি কিছুতেই আসতে রাজি ছিলেন না। তার কারণ তার পরিবার এসেছিল বলে তার মনটা সেই দিকে ছিল। মহারাজ বললেন, না না, ও পারবে। আমরা ফিরছি, আমরা দিল্লিতে ফিরছি। ফিরার পথে পথে আমি দেখছি ও ওভারটেক করছে রং সাইড দিয়ে। আমার খুব মনে আশঙ্কা এলো, কিছু একটা ঘটতে পারে। এই আশিস সঙ্গে ছিল, বসে আছি, কিছু ঘটতে পারে। ঠিক তাই হলো। আমরা আসছি, পিছন দিক থেকে সামনের দিক থেকে একটা ট্রাক ধাক্কা মারল, আর গাড়িটা ইউটার্ন নিল। ওই গাড়িতে তখন রাস্তা সরু ছিল, হাইওয়ে হয়নি, ওদিক থেকে একটা ট্রাক আসছে, ট্রাকগুলো খুব হাই স্পিডে যায়, আবার ধাক্কা মারল। ধাক্কা মেরে দেখছি আমাদের গাড়িটা রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছে। আর যে ধাক্কা লাগলো, আমাদের গাড়ির সঙ্গে আরেকটা ছেলে, মুসলিম ছেলে ছিল, সে সাইকেলে যাচ্ছিল, সে সাইকেলে তার যে জখম হয়ে গেল। ধীরে ধীরে গাড়িটা নিচে থেকে নামছে। ভাগ্যিস বেশি দূর নিচে ছিল না। আর সেখানে ছিল 3টে বেল গাছ, ছোট ছোট বেল গাছ, খুব মোটাও নয়। ওইখানে গিয়ে গাড়িটা আটকে গেল। ক্ষতি হলো কাঁচ ওইখানে একটা বিদেশি গাড়ি, এই ধরনের কাজ নয় যে কাঁচ ভেঙে গেলে বটে, কিন্তু কেউ রক্তাক্ত হয়নি। মহারাজ কিন্তু নির্বিকার চুপ করে বসে আছেন, কিচ্ছু বলছেন না, এত ঘটনা ঘটছে। তারপর পিছনে আর কয়েকটা গাড়ি আসছিল, আমাদের সাধুরা আসছিল। বিশ্বম্ভর বলে এক ড্রাইভার ছিল কনকল সেবাশ্রমেতে, সে প্রথমে দেখতে পেয়ে, মহারাজ গির গিয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সে এলো। এখন আমরা খুলতে পারছি না যে গাড়ি থেকে নামবো। ও বিশ্বম্ভর এসে কী করলো, গাড়িটার দরজা খুলে ফেললো। কেন ওই বিদেশি গাড়ি, অ্যাক্সিডেন্ট হলে দরজা খুলবে না, তো দরজা খুলে যেত, অন্যরকম ঘটনা ঘটে যেত। তো বের করা হলো। আর সেই সময় অনেক সাধু আসলেন একটা ছোট বাসে করেতে, সেখানে অকমানন্দ ছিল, লয়ার। তিনি সঙ্গে সঙ্গে নেমে পরিস্থিতিটা বুঝতে পারলেন, সেইভাবে ট্যাকল করলেন। আর আশ্চর্য, যার গাড়ি মালিক সে আর একটা গাড়িতে এয়ারপোর্ট যাচ্ছিল, তিনি নিচে নেমে এলেন। গাড়ি থেকে নেমে গিয়ে দেখে টাকা পয়সা দিয়ে ওই মুসলমান ছেলেকে ওরকম করে দিলেন, এই করলেন। তারপর একটা গাড়ি করে আমরা এসে গেলাম। আমরা দিল্লি আশ্রমে ফিরে এলুম। ফিরে এসে পরে আমি জিজ্ঞেস করেছিলাম, মহারাজ, এরপর একটা অ্যাক্সিডেন্ট হলো, তো আপনি দেখছি আপনি একবারে চুপচাপ, কিছু বললেন না, নির্বিকার, কিছু করলেন না। অন্য সময় তো হুঙ্কার দেন, কী হলো, কী করলি? বললেন, দেখলাম ঠাকুর, মা, গুরুদেব আমাকে রক্ষা করেছেন, নিশ্চয় তাদের কোনো বিশেষ কাজ করতে হলে আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আর এই দেখে নিয়তি মহারাজ, নিত্যসূত্রনী মহারাজ একবারে চুপচাপ, সারা রাস্তা কোথাও কথা বলেননি। অন্য একটা গাড়িতে করে আমরা দিল্লিতে ফিরে এলুম। সেই ঘটনা কী করে চারদিকে আশ্রমের বিভিন্ন সেন্টারে রটে গেছে। আর আমার মোবাইলটা তখন খারাপ হয়ে গেছে, সবাই ফোন করছে আমাকে, আমি কী উত্তর দিতে পারছি না যে কী হলো। তারপরে দিল্লি আশ্রমে গিয়ে সবাইকে সব খবর দেওয়া হলো, এইরকম অবস্থা হয়েছে। আরেকবারে আমরা যাচ্ছি, গুজরাটে আছি আমরা, পোরবন্দর থেকে মোরবি হয়ে আমরা যাচ্ছি ভুজে যাব। ভগুভাই প্যাটেল বলে মানুষ পরিচিত ছিল, তার একটা বিদেশি গাড়ি ছিল। আর তখন তার আগে ভূমিকম্প হয়ে গেছে, রাস্তাগুলো খুব নড়বড়ে ছিল। উনি চালাতে গিয়ে সেখানেও গাড়িটা দেখলাম যে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। সেখানেও সৌভাগ্য সে খুব নিচু ছিল না, সেখানে 3টে বাবলা গাছ ছিল, ওখানে বেলগাছের 3টে বাবলা গাছ ছিল। সে বাবলা গাছে বই ঠেকে গেল। তার পিছন থেকে বিজয় বলে ডাইরেক্টর, রাজগুড় আশ্রমের ড্রাইভার ছিল, ও প্রথম আসছিল জিপে করে, বলে মহারাজে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়া। ও থেকে নেমে এসে সে জোর করে সেই গাড়িটাকে ঠেলে আবার ঠিক করল। তখনও মহারাজ দেখেছি একেবারে নির্বিকার, কোনো এই যে এত ঘটনা করলে কোনো দোল নেই, চুপচাপ করে থাকতেন। মহারাজ অনেক স্বপ্ন দেখতেন।
সেই স্বপ্নে তার ডায়েরিতে লিখে রাখতেন। আমি দুটি কথা বলবো। একদিন মায়ের স্বপ্ন দেখলেন, তিনি লিখেছেন 19শে মার্চ 1938, শেষে মা যেন মঠের প্রাঙ্গণে বিরাট জনতাকে দীক্ষা দিচ্ছেন। ওই সময় আমিও বসে আছি, আর সীমার উপস্থিতিতে স্থানটি স্বর্গতুল্য হয়েছে। আরেকটি স্বপ্ন হচ্ছে ঠাকুরের, মায়ের, 21শে মার্চ 1938। স্বপ্ন দেখছিলাম যেন শ্রী ঠাকুর সেই সময় এসেছেন, আমি তাদের ভোগ নিবেদন করছি। এমন সময় ঘুম ভেঙে গেল। আর শেষ করব এই আরেকটি, তার এই বেলুড়মঠে ঠাকুরেরকে দর্শন করে তিনি রোজ সকালে প্রণাম করতে যেতেন জপধ্যানের পর। সেটি হচ্ছে সেটি ছিল July 1993 সাল। The morning was indeed glorious for me. What I saw in the temple was unbelievable, but I cannot deny. I saw intently, repeatedly, with searching mind and eyes, Shri Thakur living, smiling so sweet, full of grace and affection. Neither can I dismiss what I saw. Difficult to withdraw the eyes. Joy Thakur, Joy Ma, may I not forget this, may I always remember this, O Thakur, bless me. তিনি দাদিতে প্রত্যেক বছর শেষ দিনটিতে তার নিজে অ্যাসেসমেন্ট করতেন যে কীভাবে তিনি সারা বছরটা কাটিয়েছেন। তিনি 31শে ডিসেম্বর 1976 সাল ডায়েরিতে লিখছেন, So another year goes out. I am 16 months old at the headquarters, and I complete 36 years in the order. Shri Thakur has given me abundant opportunities. How much I have been able to utilize properly? Very little. I know I cannot do anything. He alone can get things done. Let this will be done. I am also giving a rare experience of spiritual life. 1976 gave me great opportunities to visit Pashupatinath, Jagannath, Amarnath, Vishwanath. I went to Rajkot but could not go to Somnath Dwaroka. Assam, Arunachal and Meghalaya tour was very joyful. Vrindavan Darshan was very satisfying and joyful. Visit to Rishikesh was also fruitful. Progress of Arogya Bhavan fund collection beyond expectation. Endeavors to boost Lucknow successful. Study poor, service as best as possible. Spiritual life enriched. Health fair. বলে আজকে আমি এই মহারাজের ছোট্ট স্মৃতিকথা এখানে শেষ করলাম। এরপর বলবো আধ্যাত্মিক জীবন সম্বন্ধে। মানুষের শরীরে কোনো অভাব দূর করে কাউকে সাহায্য করা মহৎ কাজ, এ ভালো কথা। যার যত অভাব তার তত সাহায্যের প্রয়োজন হয়। তা 1 ঘন্টা হতে পারে, 1 বছর লাগতে পারে, এটা এক ধরনের উপকার। কিন্তু যদি মানুষের চিরকালের জন্য অভাব দূর করতে পারা যায়, তা হবে মানুষের শ্রেষ্ঠ উপকার করা। একমাত্র অধ্যাত্ম জ্ঞানী আমাদের সকল দুঃখ চিরকালের জন্য দূর করতে পারে।
সুতরাং আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা, যা মহারাজ করে এসেছেন। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান দিতে পারেন তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক, তিনি সর্বপ্রকার শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতায় আমাদের জীবনে কর্মপ্রচেষ্টা প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়ে যিনি সুস্থ সবল, ইচ্ছে করলেও অন্য বিষয়ে এও দক্ষ হতে পারেন। ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলিও ঠিক ঠিক পূরণ হয় না। এর আমাদের আধ্যাত্মিক জীবন প্রয়োজন। বর্তমান যুগে এজন্য মানুষের আধ্যাত্মিক জীবন জাগ্রত করার জন্য শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এই জগৎ সংসারের মাঝে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর প্রাঙ্গণে 12 বছরের বেশি হিন্দু ধর্মের যত মত পদ আছে এবং হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। শুধু তাই নয়, সেই সব ধর্মের আচার্য অবতার মহাপুরুষদের দর্শন করেছেন। এছাড়া বিভিন্ন দেবদেবী দর্শন করে ঈশ্বরকে শুধুমাত্র লাভ করেছিলেন নয়, অপরকে ঈশ্বর দর্শন করাতে দেখাতেও সমর্থ ছিলেন, দেখিয়েওছিলেন। এই সাধনা দর্শনের ভিত্তিতে শ্রীরামকৃষ্ণ আমাদের আধ্যাত্মিক জীবনে পথ দেখিয়ে গেছেন। তাই শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের স্মরণ করে দিয়েছেন মানুষের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তার অর্থ হলো ঈশ্বর লব্ধ নন, তাকে লাভ করতে হবে, পেতে হবে, দর্শন করতে হবে। তার উপায়ও তিনি বলেছেন শাস্ত্রে বা গুরু নির্দেশিত পথের অনুসরণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন আগে ঈশ্বর পরে সংসার। উদাহরণ দিয়েছেন শূন্যের মূল্য তখনই হবে যখন শূন্যের বাঁ দিকে সংখ্যা যোগ করতে হবে। আধ্যাত্মিক জীবনের প্রথম ও শেষ সোপান হচ্ছে ঈশ্বর। সব কাজের মাঝে মনকে সর্বদা ঈশ্বর চিন্তা নিয়োজিত করতে হবে। মনকে যে বিষয়ে কাজে লাগাবে সে কাজে মনের ব্যয় হবে। যেমন শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিয়েছেন, মন কীরকম জানো? ধোপা করে কাপড়, যে রঙে কাপড় ডোবাবে কাপড় সেই রঙে হবে। মনকে যদি সংসার চিন্তা ফেলে রাখা যায় মন সেই চিন্তায় ডুবে যাবে। আর থেকে রেহাই পাওয়ার উপায় কি? যত বেশি সময় মনকে ঈশ্বর চিন্তা রাখার চেষ্টা করতে হবে। প্রশ্ন আসবে, যদি মনকে সর্বদা ঈশ্বর চিন্তায় থাকে সংসারের কাজ কী হবে? তার উপর শ্রীরামকৃষ্ণ বদলে দিয়েছেন। 15 আনা মন ঈশ্বরে থাকবে, 1 আনা মন দিয়ে সংসার করতে হবে। 1 আনা মন দিয়ে সংসার করলে তাতেই হেগডুগ হয়ে যায়। আমরা ঠিক আর বিপরীত করি, ফলে আধ্যাত্মিক জীবনে উন্নতি হয় না, এগিয়ে যাওয়া যায় না। মূল্যবান বস্তু কি সহজে পাওয়া যায়? ঈশ্বর লাভ জগতের সবচেয়ে মূল্যবান বস্তু। তাকে সহজ হবে? তার জন্য নিজের মনকে নিজের জীবনের মোড় ফিরে দিতে হবে। তাকে পেতে হলে যতটা সময় পারি মনকে ঈশ্বর চিন্তা মগ্ন রাখতে হবে। সব সময় তা সম্ভব নয়, তবুও মনকে তার দিকে সব থেকে বেশি সময় লাগিয়ে রাখতে হবে। এতে সংসারের কাজে ব্যাঘাত ঘটবে না, বরং আরও সুষ্ঠুভাবে হবে। মনে স্বার্থপরতা আসবে না, আর কাজ নিঃস্বার্থভাবে করতে হবে। কাজটি আরও ভালো মতো হবে। এই জন্য সংসারের কাজের মধ্যে ভগবত চিন্তার অভ্যাস করতে হবে। একবার ঘটনা মনে পড়লো মায়ের কথা। মা জয়রামবাড়িতে আছেন, স্বামী মাধবনী মা যখন গিয়েছেন, তো সব মাধবনী বয়স খুব কম, মায়ের কাছে যাতায়াত অবাধ, মাদের রান্না করছেন। তখন তিনি বলছেন মাধবনী মহারাজকে, দেখো আমরা তো মেয়ে মানুষ, এই ভাতটা ফুটাতে আরম্ভ করলুম। ভাত ফুটে সময় লাগে, তখন কী করি আমরা? অন্য কাজে আমরা ব্যবহার করি। মা বলছেন আমি ওই সময় জব করে নিই। ভাতের পর ডালটা কড়াইয়ে দিয়ে দিলুম, ডাল সেদ্ধ দেরি লাগে, সেই ফাঁকে একটু জব করে নিলুম। কাজের ফাঁকে ফাঁকে জব করাটা তিনি বলতেন মাধবনী। মাধবনী এই কথা যে শুনেছেন, সেই থেকে তিনি মা সময় পেলে 5 মিনিট সময় পেতেন, জব করতেন। ঘটনা আছে, সন্ন্যাস হয়ে গেছে,
ব্রহ্মচারীরা সাধুরা আসবে তার ঘরেতে, তোমার সাধারণ সম্পাদক, তিনি 5 মিনিট সময় আছে, দেখলেন যে 5 মিনিট করতে বাকি আছে, তিনি হঠাৎ মালা নিয়ে এই 5 মিনিট জপ করতে আরম্ভ করে দিলেন। এই আধ্যাত্মিক জীবনের এইভাবে এগিয়ে যেতে হবে। আর আধ্যাত্মিক জীবন যাপন করতে হলে রুচির প্রয়োজন। কী করে রুচি আসবে? রূপয়ে শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছেন, ঈশ্বরের নাম গান করা, সাধুসঙ্গ করা, আর মাঝে মাঝে নির্জন গিয়ে তার চিন্তা করা। কথা আমি তো দেখবেন কি সুন্দরভাবে সমস্ত আমাদের সংসারীদের গৃহস্থদের বলে দিয়েছেন তিনি। ঈশ্বরের নাম গুরু করা মানে কি? ঈশ্বর চিন্তা, তার পূজা করা। শ্রীরামকৃষ্ণ বলছেন তার নাম গুণকীর্তন, তার ধ্যান, চিন্তার প্রার্থনা, যেন ভোগাসক্তি। কী প্রার্থনা? যাতে ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়। গিরিশবাবুকে বলছেন, সেদিন তোমায় যা বললুম, ভক্তির মানে কি না? কায় মনোবাক্যে তার ভজনা করা। কায় মানে কি? হাতের দ্বারা তার পূজা সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন করা। বাক্য মানে কি? তার স্তবতুতি, তার নাম গুণকীর্তন করা, এই সব। এরপরে শ্রীরামকৃষ্ণ আরও উদার হয়েছেন, সবাই তো পারবে না, তাই তিনি বলছেন যাদের সময় নেই তারা যেন সকাল সন্ধ্যায় হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। এ নাম গুণকীর্তনের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন পুরাতন ঘটি রোদ মাজতে হয়, একবার মাজলে কি হবে? আর বিবেক, বৈরাগ্য, সংসার অনিত্য, এই বোধ। তিনি নাম মাহাত্ম্য বলছেন যে তার নাম গুণকীর্তন করলে দেহের পাপ সব পালিয়ে যায়। দেহবিক্ষ পাপ পাখি, তার নাম কীর্তনে যেন হাততালি দেওয়া। হাততালিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই কমে ভক্তি হয়। ওতে লজ্জা করতে নেই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর বিবেকের অর্থ কি? বস্তু বিচার, কোনটা ভালো কোনটা খারাপ। আর বৈরাগ্য মানে ঈশ্বর অনুরাগ, বিষয়ে বিরাগ। পশ্চিম দিকে এগুলে পূর্ব দিকে পিছিয়ে যায়। সাধুর সঙ্গের অর্থ যারা ভগবানকে চিন্তা করেন, তাকে ভালোবাসেন, তাদের সঙ্গ করা। সঙ্গ করা মানে তাদের কাছে বসে থাকা নয়, তাদের ভাব গ্রহণ করা, তাদের জীবনচর্যা অনুসরণ করা, নাহলে সাধুসঙ্গ হয় না। আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে হলে সাধুসঙ্গের খুবই দরকার। এ বিষয়ে কথামিতে শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের সকলকে মনে করে দিয়েছেন। বলেছেন ঈশ্বরে ঐশ্বর্য দেখে সকলেই ভুলে যায়, যার ঐশ্বর্য তাকে খোঁজে না। বর্তমানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মানুষই করেছে। সে মানুষকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে। দেখো, সেটা লোকে গিয়ে এআইতে আমরা ডুবে যাই। তখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন এখন উপায় কী হবে? উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন উপায় সাধুসঙ্গ আর প্রার্থনা। বৌদ্ধের কাছে না গেলে রোগ ভালো হয় না। সাধু শুধু একদিন করলে হয় না, সর্বদাই দরকার, রোগ লেগেই থাকে। আর বৌদ্ধের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না, সঙ্গে সঙ্গে ঘুরতে হয়, তবে কোনটা কিসের নারী কোনটা পিত্তের নারী বোঝা যায়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, রোগ লেগেই থাকে। পাখি দাঁড়িয়ে বসে তবে রাম নাম বলে, মন উড়ে গেলে আবার ক্যাক ক্যাক করে। তাই তিনি বলছেন তার নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ তাই যোগ হয় না। তার নাম করে হাতটা দিলে পাপ পাখি চলে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, অগ্নির যত কাছে ততই উত্তাপ পাবে। তিনি শ্যাম্পু করে অধ্যাপক রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলছেন আপনার ঘরে রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণকে বলছেন আপনার ঘরে ছবি রেখেছি, পাহাড়ে সাধুর ছবি। শুনে শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়। ছোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়। মারোয়াড়ি ভক্তদেরও তাই তিনি বলতেন, তার নাম গুণকীর্তন সৎসঙ্গ, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা। এমনকি ডাক্তার মহেন্দ্র সরকারকে বলছেন
সাধুসঙ্গ সর্বদাই দরকার। রোগ লেগেই আছে, সাধুরা যা বলেন তাই করতে হয়। তো শুনলে কী হবে? ওষুধ খেতে হবে। আবার আহার ককটেনা করতে হবে, পথ্যে দরকার। ককটেনার অর্থ নিয়মে বাঁধাবাঁধি বা কড়াকড়ি। ইন্দাসের গৌরী পণ্ডিত ব্রহ্মচারী বেশ ধরে শিমুলিয়া ব্রাহ্ম সমাজে এসেছেন। সেখানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত আছেন। আর ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সঙ্গে হয়েছেন, তার সঙ্গে তার সঙ্গীরা রয়েছে। লোক ভর্তি সমাজঘর। শ্রীরামকৃষ্ণ তাকালেন চারদিকে, সংসারী ভক্ত গিজেট করছে। তাদেরকে শ্রীরামকৃষ্ণ বললেন, তার সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নেই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছ, তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধুসঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, তা নয় সাধুসঙ্গ। মন একলা না থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। তৃতীয় উপায়, মাঝে মাঝে নির্জন বাস। সংসারের মধ্যে থাকলে অন্য চিন্তা করার সময় পাওয়া যায় না। এই জন্য মাঝে মাঝে একটু নির্জন বাসের প্রয়োজন। অনেকে তীর্থে গেলে তখন তীর্থের মাহাত্ম্যের ভুলে যায়, মনে থাকে না। মন তখন ঘুরে ঘুরে বেড়ায়, কোন ভালো জায়গা থাকা, কোথাও ভালো জিনিস পাওয়া যায়, এসব চিন্তায় মনে ঘুরপাক খায়। ভগবানকে ডাকার আর সময় পায় না, ভগবানের দিকে যাবার আর প্রবৃত্তি হয় না। শ্রীরামকৃষ্ণ বলছেন সেগুলি ভাবতে হবে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে দ্বিতীয় দর্শনের সময় মাস্টার মহাশয় বিনীতভাবে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঈশ্বর কী করে মন হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন একই কথা, নাম গুণকীর্তন করা, সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু, এদের কাছে যেতে হয়। সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জন না নিলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। আর কি বলছেন যে এই মনে ঈশ্বর চিন্তা করা যায়, করলে বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচু হয়ে যায়। আর তিনি বলতেন ধ্যান করবে মনে কোণে বনে, আর সর্বদা সরস্বত বিচার। ঈশ্বর সত্য কিন্তু নিত্য বস্তু, আর সব অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন থেকে ত্যাগ করবে। ব্রাহ্ম সমাজের সদস্যদের শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু ফস করে জনকরাজা হওয়া যায়? জনকরাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসার থেকেও একবার নির্জনে বাস করতে হয়। সংসারে বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেলে একদিনও নির্জনে চিন্তা করা যায় সেও ভালো। নির্জন থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। আবার এই নির্জন বাসের কথা বলছেন যে দিন কতক নির্জনের সাধন করতে হয়। যখন নির্জনের সাধন থাকবে, সংসার থেকে তফাৎ থাকবে, তখন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগ্নী, আত্মীয় কুটুম্ব কেউ কাছে না থাকে। নির্জনের সাধনের সময় ভাববে যে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব। আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। এখন মোবাইল হয়েছে, অনেকেই প্রশ্ন করে, এই ঠাকুর ঘরে যখন জপ করতে যায় মোবাইলটা নিয়ে যায়। আমি দেখো নির্দিষ্ট সময় হবে ওই সব মোবাইলটা সুইচ অফ করে রাখবে, তাহলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি জানবে যে তুমি এই সময় করো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। যদি বলি কতদিন সংসার ছেড়ে নিজের থাকবো, তা একদিন যদি এরকম করে থাকো সেও ভালো, 3 দিন থাকলে আরও ভালো, 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসারে করলে আর বেশি নেই, আর বেশি ভয় নাই। তারপর অনুরাগের কথা। অনুরাগের অর্থ কি শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। অনুরাগের ঐশ্বর্য কী কী? বিবেক, বৈরাগ্য, জীবেদয়া, সাধুসেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম কীর্তন, সত্য কথা, এইসব। যেমন শ্রীরামকৃষ্ণ গোপীদের অনুরাগের কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণের বংশধ্বনি শুনলে গোপীর আগে ঘরে থাকতে পারতেন না, সব কাজ পেলে শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন। একজন গোপীকে তার বাড়ির লোক ঘরে বন্দি করে রেখেছিল,
তিনি দেহত্যাগ করলেন, দেহত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন। ঠিক প্রহ্লাদের মতো অনুরাগ চাই, চৈতন্যের মতো অনুরাগ চাই। এই সব সে বলেন যে ভগবানের জন্য ব্যাকুল হয় তিনি তা সব অনুকূল করে দেন। এটা আমরা ভুলে যাই। যে ভগবানের জন্য ব্যাকুল হয় তিনি তার সব অনুকূল করে দেন। আমরা আত্মসময় করলে বুঝতে পারবো দোষটা সংসারে নয়, দোষটা নিজের। জগৎ তো বদলাবে না, নিজেকে বদলাতে হবে। ভগবানের অনুরাগ গেলে দৃষ্টির পরিবর্তন হবে, আর উপায় অবলম্বন করলে ভগবানের কৃপা লাভ হয়। তিনি আমাদের অন্তরকে দৈবী সম্পদে ভরে দেন। যে সম্পদের দ্বারা তাকে পাওয়া যায় সবই ভিতরে আছে, কিন্তু মানুষ সেসব ভুলে অন্য কাজে ব্যস্ত, সেদিকে আমাদের দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ বলছেন তো ভাষা খাপড় নেই। এসব করলেই আমরা আধ্যাত্মিক জীবনে অধিকারী হব। নিষ্কাম কর্মযোগ করতে হবে। মানুষের ভিতর ভগবান আছেন, সেই মানুষের সেবা করে। শ্রীরামকৃষ্ণজি বলেছেন সকল মানবের পক্ষে কিন্তু ঈশ্বরে নির্ভর করিয়া সংসারে যত কিছু কাজ বড়লোকের বাটি দাসদাসীর ভাবে সম্পাদন করার চেষ্টা কর্তব্য। এরূপ কর্ম করার নামই হচ্ছে যে কর্মযোগ। যতটা সাধ্য ঈশ্বরের নাম জপ ও ধ্যান এবং পূর্বোক্ত রূপে সকল কর্ম সম্পাদন করা, ইহাই পথ। স্বামী স্বামীজি মহারাজ এই উপলব্ধিকে বলছেন, যে শ্রীরামকৃষ্ণ এই উপলব্ধিকে বলছেন কর্মযোগ অবলম্বনে সাধারণ মানুষের উন্নতি হইবে। সকল মানুষের মধ্যে চারটি যোগ আছে, কর্ম, জ্ঞান, ভক্তি যোগ। এই চারটি যোগের সমন্বয় করেই মানুষের আধ্যাত্মিক জীবনে পরিপূর্ণতা আসবে। রামকৃষ্ণের সঙ্গে মনোগ্রাম রয়েছে, তাদের চারটি যোগের কথা বলা হয়েছে। প্রত্যেকটি যোগের মাধ্যমে আধ্যাত্মিক জীবন গড়া যায়, ঠিক কথা, কিন্তু এই যুগের জন্য কর্মযোগের একমাত্র পর। কর্মযোগ করতে হলে অপর তিনটি যোগ স্বাভাবিকভাবে এসে পড়বে। বস্তু বিচার চাই, ঈশ্বরের প্রতি অনুরাগ, ব্যগ্রতা চাই, ঈশ্বরের নাম জপ ধ্যান করা চাই। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সঙ্গের একাদশ সংঘাতজ্ঞ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ আমাদের চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণ নানা ধর্মের সাধন করে ভগবানকে উপলব্ধি করে বলেছেন সব ধর্মই সত্য। গোড়ামির ধার তিনি ধারতেন না, সইতে পারতেন না একদেশিতা। তিনি চাইতেন ভাবের প্রসারতা, উদারতা, ইষ্টনিষ্ঠা, দুই আমাদের প্রয়োজন। জ্ঞান, কর্ম, ভক্তি যোগ প্রত্যেকের জীবনে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম সাধন সম্পর্কে এই উপদেশ আমরা যেমন বুঝেছি, তাতে মনে হয় জ্ঞান, ভক্তি ও ধ্যানের সমন্বয় চাই। আর তিনি আমাদের সর্বসাধারণের জন্য এসেছিলেন, শুধু মায়াবাদী সংসার থেকে সন্ন্যাসীদের জন্য নয়। তার মনোভাব অপরের সেবা করা এবং সব অন্তরায় থেকে মুক্ত হতে সাহায্য করা। অন্যের অভাব, বিদ্যার অভাব অধ্যাত্মজ্ঞানে অন্তরে হতে পারে। যে কোনো বাধা যে কোনো অবস্থায় আসুক তাকে প্রতিষেধক দিয়ে কাটাতে হবে। যেন গর্তমি বা গোড়ামি কোনোটাই প্রয়োজন নাই। যেন চাই একটি খাঁটি মনুষ্য জীবন। কর্ম, ভক্তি, একাগ্রতা, বিচারবুদ্ধি, জ্ঞান বা বুদ্ধিগত বিচারের সংমিশ্রণ আমাদের অগ্রগতির জন্য এমন আধ্যাত্মিক জীবন গঠনের আর সবকটিরই প্রয়োজন। গোড়ামি বা লোক দেখানো ভাব, যেমন আমি ভক্ত অথবা তোমার ভক্তি তোয়াক্কা করি না, এসব ত্যাগ করতে হবে। এই হলো আধ্যাত্মিক জীবনের মূল রহস্য। আর যার নাম এই হলঘর নাগ মহাশয় এই যে এখন যা আধ্যাত্মিক জীবনের কথা বললুম, শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সব তার জীবনে তিনি প্রতিফলিত, তিনি দৃষ্টান্ত স্বরূপ আমাদের কাছে রয়েছেন। যে কীভাবে সংসার জীবনযাপন করতেন তার নাগমহাশয়ের জীবনে আমরা পড়ি, বুঝতে পারব যে কি এই করে তিনি আধ্যাত্মিক সম্পদ এমন অর্জন করেছিলেন যে যখন শ্রীরামকৃষ্ণ অসুখ হয় তখন তিনি কাশীপুর দেখতে এসেছেন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার খুব অসুখ হচ্ছে। তখন বললেন, নাগমহাশয় বললেন, না, আপনি আনন্দে আছেন, তাহলে আমি আপনার রোগটা আমি নিতে পারি। সে আমি জানতেন যে নাগমহাশয়ের কোনো তাই শক্তি আছে। তখন তিনি তার বলার দরকার নেই, আমি যেমন আছি তেমন থাকবো। এই নাগমহাশয়ের জীবন বা শ্রীরামকৃষ্ণ অন্যান্য যে গৃহ সমস্ত শিষ্য রয়েছেন, রামচন্দ্র দত্ত, বলরাম বোস বা মাস্টার মহাশয়, কীভাবে তারা জীবনযাপন করেছেন, সংসার থেকে কীভাবে আধ্যাত্মিক জীবনযাপন করেছেন, তার দৃষ্টান্ত শুরু হয়ে গেছেন। তাদের জীবন যদি আমরা অনুসরণ করি
আমাদের জীবনে অভ্যাস করি, তাহলেই আমরা আধ্যাত্মিক জীবনের যে সার্থকতা লাভ করতে পারবো এবং আধ্যাত্মিক এগিয়ে যাব এবং ঈশ্বর দর্শন আমরা নিশ্চয়ই করতে পারবো। এই বলে আমি শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।